আমাদের মধ্যে অনেকের অর্থ, টাকা পয়সা, জায়গা জমি অনেকেরই আছে, কিন্তু অসহায় দারিদ্র মানুষকে দান করার মতন মন মানসিকতার মানুষ অনেকে কম আছে, ঠিক কিনা বলুন? আবার দেখা যায় অনেকের কিছুই নাই, সম্পদ, অর্থ, টাকা পয়সা কিছুই নাই, দিন আনে দিন খায়, কিন্তু কোনো অসুস্থ, কোনো দারিদ্র, কোনো অসহায় মানুষের জন্য অর্থ সম্পদ চাইলে সে খালি হাতে ফিরায় না, বরং যা পারে তাই দিয়ে বিদায় করে, ঠিক কিনা বলুন? আর এমন বহু মানুষ রয়েছে যাদের দেওয়ার সক্ষমতা আছে কিন্তু দেয় না, মানুষ চাইলে তাড়িয়ে দেয়, আছে না নেই? কারণ কি? কারণ হচ্ছে অর্থের মায়া, সম্পদের মায়া, ঠিক কিনা বলুন? এর জন্য ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ পাক বলছেন সম্পদ, তোমাদের মাল এবং তোমাদের সন্তান তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি না চায় তাহলে কি আমাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে? আল্লাহ তাআলা চান বিধায় মানুষের সন্তান হয়, ঠিক কি না? আল্লাহ তাআলা যদি না চান, মাথা খুঁটে মরে গেলেও, এক এক করে 10টা বিয়ে করলেও সন্তান হয় না, আছে না নাই? তো আল্লাহ পাক বলছেন সন্তান এবং সম্পদ এটা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং এটা সঠিক কাজে ব্যবহার করতে হবে। সম্পদের মায়ায় তুমি বসে থাকবে আর অপর দিকে মানুষ কষ্ট পাবে, এটা তোমার জন্য পরীক্ষা। জেনে রেখো কিয়ামতের ময়দানে তোমার জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তবে কিছু মানুষ আছেই যাদের মনটা উদার, মনটা অনেক প্রশস্ত, তারা মানুষের কষ্ট সহ্য করতে পারে না। মানুষের কষ্ট দেখলেই নিজের কিছু থাক বা না থাক তাদের কিছু দেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, আছে না নাই? এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ। আল্লাহ তাআলা বলেন যাদের সম্পদের মায়া থাকার সত্ত্বেও এতিম, মিসকিন, নিকট আত্মীয়, দূরতম আত্মীয়, অসহায় মানুষদেরকে অর্থ দান করে, টাকা পয়সা দিয়ে দেয়, সম্পদ দিয়ে দেয়, অর্থ দান করে দেয়, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই সত্যবাদী, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এবং ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হবে মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে সম্পদের মায়া প্রত্যেকের রয়েছে, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? জোরে বলেন। অবশ্যই রয়েছে। আপনার একটি হাতের টর্চ লাইট, সেই সামান্য 100 টাকা লাইটের মায়াও কিন্তু আপনার আমার কলিজার মধ্যে আছে, ঠিক কিনা বলেন? এই মায়াটা দিয়েছেন কে? আল্লাহ পাক। তো সামান্য 100 টাকার লাইটের জন্য যদি মন কাঁদে, তাহলে হাজার হাজার টাকার সম্পদের মায়া প্রত্যেকের কলিজার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষ, সম্পদ আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছি, আবার সম্পদের জন্য মায়াও দান করেছি। আমি আল্লাহ তাআলা যদি সম্পদের মায়া না দান করতাম তাহলে এই সম্পদ তোমরা জমা করতে পারতে না, আর তোমরা যদি জমা করতে না পারো তাহলে অসহায় দারিদ্র মানুষদেরকে কে দেখবে? সুবহানাল্লাহ। এই আয়াতের ভারসাম্য, এই আয়াতের সারাংশ এটাই বোঝায়। আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, সম্পদের মায়াও দিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াআতাল মাল আলা হুব্বিহি, সম্পদের মায়ার, সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও যারা মানুষকে সাহায্য সহযোগিতা করে, এতিম, অসহায়, মিসকিনদের অর্থ দান করে, উলাইকাল্লাযীনা সাদাকু, তারাই হচ্ছে সত্যবাদী, ওয়াউলাইকা হুমুল মুত্তাকুন, এবং তারাই হলো দুনিয়ার বুকে মুত্তাকি। সুবহানাল্লাহ। তাহলে সত্যবাদী আর মুত্তাকি হতে হলে আল্লাহর রাস্তায় দান করতে হয়, ঠিক কিনা বলুন? শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ নয়,
ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ইসলাম হলো একটা ব্যাপক, ইসলাম হলো একটা বিস্তারিত বিষয়। ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, এই আলোচনা শোনার পরে অনেকের মনে প্রশ্ন হতে পারে, যাদের সম্পদ রয়েছে তারাই দান করবে, কিন্তু আমার তো সম্পদ নাই, অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা জমি নাই, দিন আনি দিন খানি, আমি দিন আনি দিন খাটি, আমি আবার আল্লাহ রাস্তায় কি দান করব? কেমন প্রশ্ন হওয়াটা স্বাভাবিক কিনা? এখানে যারা বসা রয়েছেন সবাই যে চাকরিজীবী, সবাই যে উচ্চ লেভেলের তা কিন্তু না। ঠিক কিনা? বহু মানুষ রয়েছে দিন আনে দিন খায়, আবার যা রোজগার করে সেটাও কুলায় না। আছে না নাই? সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ শুধু শুনলেই হবে না, কিছুক্ষণ পর পর শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না, বরং কোরআন এবং হাদিসের সাথে বাস্তবে আমাদের সকলকে মিলিয়ে নিতে হবে। ঠিক না বলেন? তাহলেই জুমার আলোচনা সার্থকতা লাভ করবে। ঠিক কিনা বলুন? প্যারাসুদীপ, আপনি ভাবতে পারেন আমার তো সম্পদ নাই, মানুষকে কিভাবে দান করব? এই ভাবনা চিন্তা ভাবনা যাদের মধ্যে রয়েছে তাদের ব্যাপারে বলবো, আপনি একটু ভালো করে শুনুন। আপনার ব্যাপারেও নবীজি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আপনি অসহায়, আমি অসহায়, আমার দান করার সক্ষমতা নাই, তো আমি কি করব? এ ব্যাপারে নবীজি ফয়সালা করেছেন। আগে হাদিসটি শুনুন, তারপর চিন্তা ভাবনা করুন যে আমি আল্লাহর রাস্তায় দান করতে পারি কি পারি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হাদিসে মুবারকার মধ্যে বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকাহ, প্রত্যেক মুসলমানের উচিত, প্রত্যেক মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো আল্লাহর রাস্তায় দান সদকা করে দেওয়া। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে নবীজি ধনী এবং গরিব আলাদা করেন নাই, বরং বলেছেন আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমান, তুমি যদি মুসলমান হও, গরিব হও, ধনী হও, তোমার উচিত হবে, কর্তব্য হবে আল্লাহর রাস্তায় সদকা করা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ফাইল্লাম ইয়াজিদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি সামর্থ্য না থাকে, সক্ষমতা না থাকে, তাহলে তার ব্যাপারে আপনি কি বলবেন একটু বলুন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের মনে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নের উত্তর এবার সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে জেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা খুব ভালো করে শোনো, ক্বালা ফায়ামানু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, তোমার অবস্থা যদি এমন হয়, তোমার অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, জায়গা জমে কিচ্ছু নাই, তোমার অবস্থা যদি এমন হয়, আমি নবীজি বলে দিলাম, ফায়ামালু বিয়াদাইহি, নিজের হাতে কাজ করবে। সেই নিজের হাতে কাজ করার যে অর্থ সম্পদ তুমি পাবে, টাকা রোজগার করবে, সেই টাকা দিয়ে নিজের সংসার চালাবে, তার মধ্য থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করে দিবে। সুবহানাল্লাহ। ইসলাম কত বিস্তারিত, ইসলাম কত সুন্দর, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, তাহলে হাদিস শোনার পরে আমরা কি কেউ বলতে পারবো যে আমি অসহায়, আমি দান করব না? বলার সুযোগ আছে? বলেন, আছে? নবীজি বলছেন, তুমি গরিব, তুমি অসহায়, ঠিক আছে, তোমার বেশি দেওয়ার দরকার নাই, তুমি তোমার নিজের হাতে কাজ করবে। বুখারীর বর্ণনা, ফায়ামালু বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু, নিজের হাতে জন খাটবে, নিজের হাতে কাজ করবে, কাজ করার পরে যে অর্থ তুমি পাবে, সেই অর্থ দিয়ে তুমি নিজের সংসার চালাবে, আর তার থেকে কিছু বাঁচিয়ে বাঁচিয়ে আল্লাহর রাস্তায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে দান করতে হয় সকলকে। ঠিক কিনা? ধনী হলে ধনীর মতো, গরিব হলে গরিব মতো, পরিমাণটা কম বেশি হতে পারে। ঠিক কিনা বলুন?